হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিসাইড করেছি আমার এই চ্যানেলে অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করব। সারাদিনের রুটিন তোমাদের সাথে বহু দিন হয়ে গেল, বহু মাস হয়ে গেল শেয়ার করি না। মাঝখানে অনেক কিছু ঝড়ঝাপটা গেছে, সব তোমাদের আজকের ব্লগে বলবো। তো এখন 10টা 15 বাজে আর আমার মা কি করছে ওখানটা দেখে নাও। মা ব্যায়াম করছে, ওই যে মা ব্যায়াম করছে ওইদিকে। আর আমি আজকে রান্নার যোগাযান্ত্রী মোটামুটি করে নিয়েছি। এইটা দিয়ে আজকে হবে ব্রেকফাস্ট। কি হবে বলো তো, দেখাচ্ছি। এটা দিয়ে ব্রেকফাস্ট করব, ভেবো না চাউমিন না। আর দুপুরবেলা রান্না হবে উচ্ছে ভাজা আর গাঠি কচু দিয়ে আলু দিয়ে ওই যে মাছের ঝোল। বাবা গেছে কাজে আর বাবার আজকে হচ্ছে একাদশী। বাবার আজকে রান্না হবে না, বাবা সকালবেলা সাবু মাখা খেয়ে কাজে চলে গেছে। আমরা সকালবেলা একবার ছোট্ট একটা মিনি ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে মার আর আমার। সেটা হচ্ছে দুধ বিস্কুট খেয়েছি আমি, আর মা দুধ হরলিক্স বিস্কুট কলা এসব খেয়েছে। আর এখন এই ব্রেকফাস্টটা করে তারপরে আবার ওই 11:15 করে আরেকটা মানে একটু হেভি ব্রেকফাস্ট করব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অনেক দিন বাদে রুটিন শেয়ার করছি, আর মাঝখানে মানে ব্লগ কেন দিচ্ছিলাম না সেটাও তোমাদের বলবো। আর অনেক কিছু কথা আছে তোমাদের সাথে, দেখতে থাকো। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা দিয়ে কি করব জানো? এটা দিয়ে করব ঝাল সুজি। মা আর আমি সকালের টিফিনে খাবো, সেটাই করব। এই দেখো ঝাল সুজি আমার রেডি, আর আমার ভাগেরটা আমার খাওয়াও হয়ে গেল। এই সব খাবার না গরম গরম না খেলে ভালো লাগে না। এটা হচ্ছে মায়ের। তো মা আবার গেছে পাশের বাড়ি গল্প করতে, মার এখনও খিদে পায়নি। মা আসলে দুধ কলা বিস্কুট সব খেয়েছে, তো আর সকালবেলা পটি হয়নি, ওই জন্য আমি খিদে পাইনি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি মাছ। প্রথমে মাছটা করবো গাঠি কচু দিয়ে, তারপরে উচ্ছেটা ভাজবো, তারপরে ভাত বসিয়ে দেবো। এই দেখো আমার মা, দেখো এইখানে এসে গল্প করছে। দেখো আর একটা জিনিস দেখবে তোমরা, এই দেখো, এই দেখা যাচ্ছে না, ওই দেখো কত বড় কলা কাঁদি হয়েছে। আর ওই সবুজ সবুজ গাছগুলো দেখতে পাচ্ছ লম্বা লম্বা, ওগুলো হচ্ছে পাট শাকের গাছ। বন্ধুগণ, আমার রান্না বান্না ফান্না কান্না সব হয়ে গেছে। এখন আমি যাব স্নানে, কিন্তু স্নানে যাওয়ার আগে আমি আজকে করবো একটু স্কিন কেয়ার। আমার জানো তো মঙ্গলবার দিন একটা ব্রত ছিল, জয় মঙ্গলবার বলে। সেই দিন একটা দই এনেছিলাম, টক দই খাবো বলে। তো সেইটার দই এই এতটা পরিমাণে রয়ে গেছে। তো ভাবছি যে এই দইটা কি বলে দিয়ে একটু স্কিন কেয়ার করা যাক। তো স্নানে যাব, স্নানের আগে একটুখানি টক দই দিয়ে একটা ফেস প্যাক বানাই, আর বানিয়ে সেটা মাখি, তোমাদের সাথেও শেয়ার করি। টক দই জানো তো, মানে টক দই স্কিনকে ফর্সা করতে, ব্রাইট করতে ভীষণ হেল্প করে। আর এই গরমকালে টক দই খাওয়া যেমন ভালো, মাখাও খুব ভালো। তবে দেখো প্রথমে 1 চামচ টক দই নেব, এটা স্কিনটাকে ক্লিন করার জন্য। একটুখানি কি নেব, চিনি। ওই যে আমার মা শুয়ে আছে, টক দইয়ের মধ্যে চিনি দিয়েছি। এবার এটাকে ভালো করে, তোমরা যদি হোমমেড ক্লিনজিং খোঁজো বা না আইডিয়া পাও, তো এটা হোমমেড ক্লিনজিং হিসেবে বা ফেস ওয়াশ হিসেবে কিন্তু ভীষণ ভালো কাজ করে। তো বেশ খানিকক্ষণ তোমরা এরকম মিশিয়ে নেবে, যাতে চিনিটা মোটামুটি অল্প গলে যায় আর অল্প গোটা গোটা থাকে। অল্প গোটা গোটা থাকলে কি হবে, এটা একটুখানি কী বলে ওটাকে, স্ক্রাবিংয়েরও কাজ করবে। এখন বাজে 12:30। স্কিন কেয়ার করতে করতে 1টা বেজে যাবে। তারপরে একটুখানি স্নানের জল 1 বালতি আনতে হবে। আমার বাবা এমন কাজ করেছে জানো তো, আমাদের কুয়োতে না একটু অনেক দিন ধরে ওষুধপত্র দেওয়া হচ্ছে না, এমন ওষুধ দিয়েছে যে 3-4 দিন হয়ে গেল, সেই ওষুধের অ্যাকশান এখনও কমেনি। তাই জন্য বেশি বেশি জল আনতে হচ্ছে বাইরে থেকে, এই পাশের বাড়ি থেকে জল এনে বাসন মাজা সব করতে হচ্ছে। তো সেই জন্য একটুখানি জল আনতে হবে, তারপরে স্নান করে নেবো। তারপরে ভাবলাম যে টক দইটা যখন আছেই, তাহলে একটু স্কিন কেয়ার করি। আর তোমরা তো আমার স্কিন কেয়ারের ভিডিও দেখতে খুব ভালোই বাসো। তো যারা আমার স্কিন কেয়ারের ভিডিওই শুধু দেখতে চাও, তাদেরকে বলবো যে মাঝে মাঝে এরকম ব্লগ দিলে তোমাদের কি ভালো লাগবে অবশ্যই জানিও। আর যারা ভিডিওটা দেখছো, একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে?
এটা তোমরা রাতের বেলাও করতে পারো এই স্কিন কেয়ারটা। যদি হাতে সময় না থাকে, শুধু টক দইয়ের সাথে চিনি মিশিয়ে একটুখানি মুখটা মানে ম্যাসাজ করে ধুয়ে নেবে, তারপর নিজেদের পছন্দ মতন ক্রিম মেখে নেবে। অনেকের তো সময় থাকে না না, আর ধৈর্যও থাকে না। সারাদিন যারা বাইরে কাজকর্ম করে, যে এসে আবার ফেস প্যাক বানাবো, অ্যাপ্লাই সেটা মুখে মাখবো, আবার 10 মিনিট ধরে অপেক্ষা করব শুকোনোর। চলো, হয়ে গেছে আমার। এটা একটুখানি ধুয়ে ফেস প্যাকটা বানিয়ে নিয়ে আসি। চলো মুখ ধুয়ে চলে এসেছি, এইবারে ফেস প্যাক বানানোর পালা। এই দেখো, এর মধ্যে 1 চামচ টক দই আর একটুখানি গুঁড়ো হলুদ নিয়েছি, ঠিক আছে। এইবারে এর মধ্যে নেব একটু বেসন। এটা হচ্ছে সবথেকে ইজি এবং সবথেকে এফেক্টিভ হোমমেড ফেস প্যাক। এই টক দই বা কাঁচা দুধের মধ্যে বেসন, হলুদ, মধু মিশিয়ে একটা পুরো প্রলেপের মতন বানিয়ে একটু মধু দিয়ে দিলাম। সব কিছু প্রায় শেষের পথে কিনতে হবে। এবার এটাকে পুরো একটা পেস্ট বানিয়ে নেবো। দেখো প্রভু গো আমার, এবার এটা মাখবো মুখে। আহা হা 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 আহা, এই বাবা চোখের ভিতরে ঢুকে যাস না। এবার এটাকে 10 মিনিট বা 15 মিনিট রেখে মুখটা ধুয়ে ফেলে তারপরে স্নান করতে যাব না, একেবারে স্নান করতে চলে যাব। বাথরুমে বসেই ধুয়ে নেবো, ভালো করে ম্যাসাজ করে করে ধুয়ে নেব। এই দেখো হয়ে গেছে। এখন এটা 15 মিনিট অপেক্ষা করতে হবে। ওই যে আমার মাকে দেখে নাও, কতদিন বাদে তোমরা দেখছো। ভূতের মতন লাগছে, আমার তো খুব কিউট লাগছে। তোমাদের কি ভূতের মতন লাগছে আমাকে? স্নান পুজো কমপ্লিট। এবার আমি একটুখানি অ্যালোভেরা জেল মেখে নিই। এই অ্যালোভেরার কী বলে, পতঞ্জলির অ্যালোভেরার গন্ধটা খুব ভালো। এবার আমরা খাওয়া দাওয়া করব। বাবাও এসে গেছে কাজ থেকে। আমার আর আমার বাবার খাওয়া হয়ে গেছে। আর এইখানে আমার মা খাচ্ছে। এই যে মা এখন আর মেঝেতে বসে আমাদের মতো খেতে পারবে না, অনেক দিন, এখনও বহুদিন, মানে কয়েক মাস এরকমভাবেই চেয়ারে খেতে হবে। এখন করবো রেস্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়। ও কিছুই দেখা যাচ্ছে না বন্ধুগণ। আমরা এখন দুজনে, মা আর আমি, অন্ধকারে শুয়ে আছি। ওই যে দেখতে পাচ্ছি। এবারে কী করবো, 1:30 বাজে এখন। আজকে কোনো ভাত রান্নাবান্না কিছু নেই রাতে। কিছুক্ষণ আমরা এখন সিরিয়াল দেখলাম একটা মোবাইলে, তারপরে এখন আমরা একটুখানি গল্প গুজব শুনে থাকবো, তারপরে 9:30-এর সময় খাবো। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাতে খাওয়ার সময় এত খিদে পেয়েছিল, ঘুম পেয়েছিল, আর ব্লগটা যে শেষ করব মনে নেই। তো গুড মর্নিং। আজকে হচ্ছে স্যাটারডে আর কালকে হচ্ছে সানডে, ছুটির দিন। যাই হোক, এখন সকালবেলা, কালকে সকালে ব্লগটা শুরু করেছি, ভাবলাম তাহলে আজকে সকালেই শেষ করি। এখন আমি সকালে দেখো কী ব্রেকফাস্ট করছি। দুধ নিয়েছি, 1 কাপ গরম গরম দুধ, আর হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, আমার পছন্দের বিস্কিট, গুগলি বিস্কিট। এটা দিয়ে এখন, এটা হচ্ছে মিনি ব্রেকফাস্ট, বুঝেছো। তারপরে রুটি তরকারি করা হয়ে গেছে। আর এখন কটা বাজে, 9:10 বাজে। এটা এখন খাচ্ছি মিনি ব্রেকফাস্ট। আর 10টা বা 10:30টার সময় রুটি তরকারি খাবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগটা শেষ করছি। ও তোমাদেরকে বলেছিলাম যে অনেক কিছু বলবো, যে এতদিন কেন ব্লগ দিইনি। তার কারণ হচ্ছে আমার এই চ্যানেলে না বেশি স্কিন কেয়ারের ভিডিও দেখতেই তোমরা বেশি পছন্দ করছো। তো সেটা সেই কারণে আমি এখন বেশি স্কিন কেয়ারের ভিডিওই দিচ্ছি। এইটার প্রথম রিজন হচ্ছে এটা। সেকেন্ড রিজন হচ্ছে, তাও আমি মাঝে মাঝে তোমাদের এর আগে একদিন বলেছিলাম যে আমি স্কিন কেয়ারের ভিডিও দেব, যেমন প্রপার একটা স্কিন কেয়ারের ভিডিও হয়, তার মাঝে মাঝে ব্লগও দেবো, কিন্তু দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমার মার এপ্রিল মাসের প্রথম দিকে, মানে 8 তারিখে কোমর ভেঙে গেছিলো।
তো অপারেশন করতে হয়েছে, আর একটা মানে এরকম এই একটা পুরো ফুল প্রসেস। তারপরে মা সুস্থ হতে হতে মোটামুটি এখন 1.5 মাস হয়ে গেল। তো সেই কারণে এই 1.5 মাসে আমি কোনো ব্লগ দিতে পারিনি। আর আমি সত্যি কথা বলতে ওই অনেকে দেখি, অনেক ব্লগাররাই দেখি বাড়িতে কেউ অসুস্থ হলেও ব্লগ করে যাই না তারা মানে কি মানে কতটা কোন মানে তাদের মেন্টালি তারা অনেক স্ট্রং হতে পারে। তো আমার সেই মেন্টাল সিচুয়েশানটা ছিল না যে ওই সময় আমি ব্লগ করব। তো তবুও করেছিলাম, মনে হয় মিনি ব্লগ করেছিলাম। তো সেই কারণে করিনি আর কি। করতে পারলে হয়তো করতে পারতাম, কিন্তু করিনি। আমার ভাল লাগে না, জানো তো। মানে নর্মাল টুকটাক অসুস্থ হলে মানে ঠিক আছে করা যায়, কিন্তু একটা মেজর মানে পা ভেঙে গেছে, মায়ের পা নাড়াতে পারছে না, করছে না, এইসব জিনিসগুলো আমি মানে তখন ছিল না, মানে তখন মনের অবস্থাই ছিল না। তখন মনে হচ্ছিলো কখন মানে অপারেশনটা হবে, মানে অপারেশন হয়ে গেলে জানি যে সুস্থ হয়ে যাবে। তো এইসব নানান কারণে হয়নি। তারপরে এখন একটু মা উঠে বসতে পারছে, দাঁড়াতে পারছে, একটু হাঁটতে পারছে। তো সেই কারণে এখন ডিসাইড করেছি আবারও স্কিন কেয়ারের সাথে সাথে, মানে স্কিন কেয়ারের ভিডিও তো দেবই, তার মাঝে মাঝে এরকম ব্লগ দেব। কারণ অনেকে, আমি তো আমার এই চ্যানেলে শুরু থেকে ব্লগই দিই, মানে আমার ডেলি রুটিনই শেয়ার করি। তো সেই কারণে আমার অনেক বন্ধু বান্ধবী বা অনেক পরিচিত জনরা আছে যারা আমার ব্লগগুলো মিস করছে। তো আমার একটা বান্ধবী আছে স্কুলের, তো আগের দিন ফোন করেছিল যে তোর ব্লগগুলো মিস করি, তোর ব্লগগুলো দেখতে বেশি ভালো লাগে। তো এরকম অনেকেই আছে আমার লাইফ, মানে যেহেতু তারা কন্টিনিউ দেখতো, এবার অনেক দিন ধরে আমি কোনো ডেলি রুটিন শেয়ার করছি না, তাদেরও একটা ভাবছে যে কি হলো, কেন দিচ্ছে না, বা কিছু কি চলছে না চলছে। তো সেই কারণে আমি ডিসাইড করেছি মাঝে মাঝে সপ্তাহে একটা হলেও বা দুটো হলেও ব্লগ দেবো। আর স্কিন কেয়ারের ভিডিও যেমন দিচ্ছি সেটা দেবই, কারণ যারা স্কিন কেয়ারের ভিডিও দেখতে চায় তাদের জন্য তো স্কিন কেয়ারের ভিডিও দিতেই হবে। তো এই হচ্ছে মোদ্দা কথা, ফুল স্টোরি। তো এখন একটু মেন্টালি মানে ঠিকঠাক আছি সব দিক থেকে আপাতত, টাচউড, মানে কি বলবো আর। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি মনে হয় যে আমাকে একটুখানি সাপোর্ট করবে, ভিডিওটায় লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই করে দিও। কারণ বহু দিন বলা ভুল হবে, বহু বছর আমি এই ইউটিউবে ব্লগ বানাচ্ছি যে আমার কোনো একটা ব্লগ ভাইরাল হবে, আমার চ্যানেলটা কি বলবো মানে বুস্ট হবে। তো তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে কোনো দিনই হবে না। তাও মাঝে মাঝে মানে আমি ব্লগ করা বা ভিডিও দেওয়া ছাড়িনি, জানো তো। এটা আমার এখন প্যাশন হয়ে গেছে, আমার ভালো লাগার বিষয় হয়ে গেছে। মানে আমি যদি ভিডিও না করি, যে কোনো রকমেরই হোক, আমার মানে মন ভালো লাগে না। এটা করলে আমার মন ভালো থাকে, তো সেই কারণে করি, ছাড়িনি। মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, তারপরে আবার শুরু করেছি। যাই হোক, অনেক ব্যাপার আছে। তো চলো, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমাকে একটুখানি জানিও যে তোমরা শুধুমাত্র স্কিন কেয়ারের ভিডিও দেখতে চাও না, অনেকে ব্লগ দেখতে চায়। তো আমাকে মাঝে মাঝে ব্লগ দেখতেই হবে, কিন্তু যারা স্কিন কেয়ারের ভিডিও দেখে আমার এই ব্লগটা দেখছো তারা শুধুমাত্র বলো যে তোমাদের কি আমার ব্লগ দেখতে ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানি। ভুলভাল বকলাম না, চলো ভুলভালই বকলাম, অনেকদিন পর ব্লগ করছি তো মানে খেই হারিয়ে ফেলছি যে কি বলবো না। চলো টাটা।